আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ, বিষয় রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার, ছন্দ। বিষয় কোড 231009। ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আজকে আমরা প্রথম যে দেখতেছি যে ইলিয়াড ও ওডিসি, এটার দ্বারা বুঝিয়েছি যে একটি পাশ্চাত্য জাত মহাকাব্য, এগুলো কি পাশ্চাত্যজাত মহাকাব্য, যে মানে একটি পাশ্চাত্যজাত মহাকাব্যের নাম কি ইলিয়াড ও ওডিসি। তার সাহিত্য, এটা তো বুঝেছি ইলিয়াড ও ওডিসি। তার সাহিত্য সদর্শন গ্রন্থ রচয়িতাকে শীষচন্দ্র দাস কি লেখেন? সাহিত্য সদর্শন গ্রন্থটি লেখেন কে? শীষচন্দ্র দাস। তবে ভারতীয় নাট্যবেদের আদিগুরুকে ভারতীয় নাট্যবেদের আদিগুরু আচার্য ভরত মুনি। স্নেহ মায়া মমতা থেকে কোন রসে উৎপত্তি হয়? বাৎসল্য রসে। স্নেহ মায়া মমতা কোন রসে? বাৎসল্য রসে। কাব্যের দেহ অর্থপূর্ণ শব্দ দিয়ে, কাব্যের দেহ কি দিয়ে নির্মিত হয়? অর্থপূর্ণ শব্দ দিয়ে কাব্যের দেহ নির্মিত হয়। করুণ রসে স্থায়ী ভাব কি? শোকভাব কি? করুণ রসে স্থায়ী ভাব। বক্তৃতা কি? কোনো কথা সোজাসুজি না বলে যদি বাঁকা বা ঘুরিয়ে বলা হয় তাকে বলা হয় বক্রোক্তি বলে। কি বলে? বক্রোক্তি বলে। তা বিরোধমূলক অলঙ্কারটা কি? আপাত বিরোধকে অবলম্বন করে যে অলঙ্কার গড়ে ওঠে তাকে বিরোধমূলক অলঙ্কার বলে। তাকে কি বলে? বিরোধমূলক অলঙ্কার বলে। অনুপ্রাস শব্দালঙ্কার ধরনের অলঙ্কার। অনুপ্রাস কি ধরনের অলঙ্কার? শব্দালঙ্কার ধরনের অলঙ্কার। অনুপ্রাস কি? শব্দালঙ্কার ধরনের। ভাবপূর্ণ চরণগুচ্ছকে কি স্তাবক বলে? ভাবপূর্ণ চরণগুচ্ছকে কি বলে? স্তাবক বলে। অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে বদ্যাক্ষর কি? পদের আদি ও মধ্যে প্রথম শেষ হলো দুই মাত্রা হয় এবং একাক্ষরিক পদে দুই মাত্রার হয়। মানে এটা বুঝিয়েছি তোমার যে অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে বদ্যাক্ষর কয় মাত্রা গণনা করা হয়? বদ্যাক্ষর আদিতে কি? বদ্যাক্ষর কি? পদের আদি বা মধ্যে এক মাত্রা, শেষে দুই মাত্রা এবং একাক্ষরিক পদ থাকে, তখন কি? দুই মাত্রা হয়। তারপরে একাবলী ছন্দ, যে একাবলী ছন্দটা কি? অক্ষরবৃত্ত ছন্দ যখন 11 মাত্রার, কয় মাত্রার? অক্ষরবৃত্ত ছন্দ যখন 11 মাত্রার পঙ্ক্তি প্রতি পঙ্ক্তি দুটি পর্বে বিভক্ত থাকে, মাত্রা বিন্যাসে 6 যোগ 5 সমান 11 মাত্রা, চরণাঙ্কে মিল থাকে, তাকে একাবলী ছন্দ বলে। তারপরে আমরা দেখব প্রবন্ধ কি? প্রকৃষ্ট রূপ প্রবন্ধ যোগ বন্ধ প্লাস অন্য প্লাস ব্যুৎপত্তিগত অর্থ কি? অর্থ। প্রবন্ধের প্রকৃত অর্থ কি? প্রকৃষ্টরূপে বন্ধন। ছোট এবং গল্প হওয়া চাই। মন্তব্যকার প্রমোদ চৌধুরীর। নাটিকা কাকে বলে? অপেক্ষিত ছোট নাটককে নাটিকা বলে। রস কাকে বলে? যে স্বাদ আমরা আস্বাদ করি তাই কি রস? যে স্বাদ আমরা আশ্বাস করি তাই রস বা মূলত আস্বাদ রস। তারপর আমরা দেখব যে শান্ত রসে স্থায়ী ভাব কি? শান্ত রসে স্থায়ী ভাব শান্ত রসে স্থায়ী ভাব কি? ধ্বনিবাদের শ্রেষ্ঠ প্রবর্তক অভিনব গুপ্ত। ধ্বনিবাদের শ্রেষ্ঠ প্রবর্তক অভিনব গুপ্ত। তারপরে দেখব যজম কোন ধরনের অলঙ্কার? যমক একটি কি? শব্দালঙ্কার। অতুলন চন্দ্র গুপ্তের অলঙ্কার একটি গ্রন্থ। কোন গ্রন্থ? কাব্য জিজ্ঞাসা। অতুল চন্দ্রগুপ্তের অলঙ্কার বিষয়ক গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম কাব্য জিজ্ঞাসা। রূপক কোন ধরনের অলঙ্কার? রূপক একটি সাদৃশ্যমূলক অলঙ্কার। রূপক একটি কি? সাদৃশ্যমূলক অলঙ্কার। তার ইংরেজি লাইনকে বাংলায় পঙ্গক্তি বলে। ইংরেজি লাইনকে বাংলায় কি বলে? পঙ্গক্তি বলে। স্বরবৃত্ত ছন্দে কি লেখা? বদ্যাক্ষর সর্বদা একমাত্রা হয়। স্বরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর কয় মাত্রা হয়? কোন ছন্দে বদ্যাক্ষর সর্বদা একমাত্রা হয়? স্বরবৃত্ত ছন্দের। তারপরে আমরা দেখব অমিত্রাক্ষর ছন্দটা কি? অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দে নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ কি? অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ অমিত্রাক্ষর। মহাকাব্য কয় প্রকার? দুই প্রকারে। মহাকাব্য কয় প্রকার? দুই প্রকার। কি? জাত মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য।
বাংলা কাব্যের রূপ ও রীতি গ্রন্থটি কে লেখেন? গ্রন্থটি রচয়িতা ক্ষুদিরাম দাস। স্নেহ মায়া মমতা থেকে কোন রসের উৎপত্তি হয়? সিঙ্গার রস। স্নেহ মায়া মমতা থেকে কোন রসের উৎপত্তি? সিঙ্গার রসের উৎপত্তি। করুণ রসে স্থায়ী ভাব শোকভাব। কাব্যের আত্মা ঐতিহ্য কথাটি কাব্য যে আত্মার অস্তিত্ব কথাটি কোন আলংকারিকের ছিল? ক্ষেমেন্দ্র আলংকারিকের ছিল। যমক মানে যমক কাকে বলে? একাধিক ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সহ নির্দিষ্ট ক্রমে সার্থক কিংবা নিঃসার্থক যদি একাধিকবার উচ্চারিত হয় তবে তাকে যমক অলঙ্কার বলে। অতি বড় বিদ্যুৎপতি সিদ্ধিতে নিপুণ। এটি কোন অলঙ্কার? এটি একটি ব্যঞ্জোক্তি গুরার্থ প্রতীমূলক অলঙ্কার। তারপর সর্বৃত্ত ছন্দে বাংলা প্রাকৃষ্ট ছন্দ বলেছেন কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বৃত্ত ছন্দকে বাংলা প্রাকৃত বাংলা কি বলেন? বাংলা প্রাকৃত ছন্দ বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অক্ষরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর কয় মাত্রা? অক্ষরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর আদিতে বা প্রথমে এক মাত্রা। কি এক মাত্রা? শেষে দুই মাত্রা। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর কোন? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। সন্টের প্রবর্তক ইতালির পেত্রাক। সন্টের প্রবর্তক ইতালির পেত্রাক। আনন্দবর্ধন একজন খ্যাতিমান অলঙ্কারিক। নেমেসিক নাটকের লেখককে? নুরুল মোমেন। নেমেসিস নাটকের কি লেখক? নুরুল মোমেন। তা ধ্বনিবাদীদের মধ্যে শ্রেষ্ঠ প্রবর্তক অভিনব গুপ্ত। রস কত প্রকার? রস 10 প্রকার। আদি রস, বীর রস, করুণ রস, অদ্ভুত রস, হাস্যরস, বিভৎস রস, ভয়ানক রস, রৌদ্র রস, শান্ত রস। কি? আদি রস, বীর রস, করুণ রস, অদ্ভুত রস, হাস্যরস, বিভৎস রস, ভয়ানক রস, রৌদ্র রস, শান্ত রস। তা বিভাগ কয় প্রকার? বিভাগ 2 প্রকার। আলম্ব বিভাগ, উদ্দীপন বিভাগ। আলম্ব বিভাগ, উদ্দীপন বিভাগ। রসাত্মক কাব্য রসাত্মক বাক্যই কাব্য উক্তিটি কার? রসাত্মক বাক্যই কাব্য উক্তিটি প্রণেতা আচার্য বিশ্বনাথ কবিরাজের। উপমা একটি কোন অলঙ্কার? অর্থালঙ্কার। উপমা কোন ধরনের অলঙ্কার? উপমা একটি শব্দালঙ্কার। উপমা একটি শব্দালঙ্কার। অনুপ্রাস একটি অর্থালঙ্কার। আর উপমা কি? শব্দালঙ্কার। তো গৌড়ীয় ছন্দের প্রবর্তক গিরিশচন্দ্র ঘোষ। গৌড়ীয় ছন্দের প্রবর্তককে? গিরিশচন্দ্র ঘোষ। অক্ষরবৃত্ত ছন্দের তোমার এটা জানি। অক্ষরবৃত্ত ছন্দের বদ্যাক্ষর কয় মাত্রা? অক্ষরবৃত্ত ছন্দের বদ্যাক্ষর আদিতে বা প্রথমে এক মাত্রা এবং শেষে 2 মাত্রা। পাণিনি করণবিদ। পাণিনিকে বৈয়াকরণবিদ। তারপর আমরা দেখব কাব্য জিজ্ঞাসা গ্রন্থ। রচয়িতাকে? অতুল গুপ্ত। তারপর দেখব শোক কবিতা মানে কি? যে কবিতা প্রিয়জনের মৃত্যুজনিত বিচ্ছেদ বেদনা বা কোনো জাতীয় ব্যক্তিত্বের মৃত্যুজনিত উপলব্ধি বেদনা সুরে বর্ণিত হলে তাকে কি? শোক কবিতা বলে। তার মহাকাব্য কয় প্রকার? 2 প্রকার। জাত মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য। কোরাস কি একটা নাট্য সাহিত্য? কোরাস কোন ধরনের সাহিত্য? নাট্য সাহিত্য। ইলিজি এর বাংলা প্রতিশব্দ শোক গীতি বা শোক কবিতা। মানে ইলিজি বাংলা কি? বাংলা প্রতিশব্দ কি? শোক গীতি বা শোক কবিতা। তা তার মধ্যে প্রাচ্য পণ্ডিতদের মতে ভাব কত প্রকার? ভাব 2 প্রকার। স্থায়ী ভাব, সঞ্চারী ভাব। শ্লেষ কোন ধরনের অলঙ্কার? শব্দালঙ্কার। শ্লেষ একটি শব্দালঙ্কার। আর শব্দালঙ্কার আরো একটা পড়েছি আমরা এখানে জানি।
যে উপমা একটি ছিল কি শব্দালঙ্কার, শ্লেষ কি শ্লেষ কি একটি শব্দালঙ্কার। তারপর আমরা দেখব যে উপলঙ্কার যে যার কোনো কিছুই তুলনা করা হয় না, হয় যার কোনো কিছু তুলনা করা হয় তাকে কি উপমা অলঙ্কার বলে। মধ্যখণ্ড হলো কি তোমার পর্ব বিন্যাসের সময় কখনো কোনো শব্দকে দ্বিখণ্ডিত করে দুটি পর্বের প্রয়োজন পড়ে, এটা কি মধ্যখণ্ড। তা কোনো ছন্দকে ছড়ার ছন্দ বলে, সর্বিত ছন্দকে ছড়ার ছন্দ বলে। তার মধ্যে কোন ধরনের ছন্দে শ্বাসাঘাতের প্রভাব থাকে না, শ্বাসাঘাতের প্রভাব থাকে আর কি, সর্বিত ছন্দে শ্বাসাঘাতের প্রভাব থাকে। তারপর দেখো রসাত্মক বাক্যই কাব্য, এটি কার উক্তি? সাহিত্য দর্পণ প্রণেতা আচার্য বিশ্বনাথ কবিরাজের। এটা আমি আগে পড়েছি যে সাহিত্য প্রবান আচার্য বিশ্বনাথ কবিরাজের। তো ইংরেজ লাইনকে বাংলায় কি বলে? পঙ্গক্তি। ইংরেজি লাইনকে বাংলায় কি বলে? পঙ্গক্তি বলে। তাহলে দেখবো মালাপমা কি? যেখানে একটি মাত্র উপমেয়ের সাথে যেখানে একটিমাত্র মেয়ের সাথে একাধিক উপমানের তুলনা করা হয় সেটা কি মালাপনা। তা ভারতীয় নাট্যশাস্ত্রে আদিগুরু আচার্য ভরত কোন ছন্দে বক্ষাক্ষর সর্বদা 2 মাত্রার হয়? মাত্রাবৃত্ত ছন্দে সর্বদা কি 2 মাত্রার হয়। তবে তারপর দেখবো সংস্কৃত ভাষায় প্রবন্ধের অর্থ কি? প্রবন্ধের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। গদ্য পদ্য মিশ্রিত কবিতাকে সংস্কৃত ভাষায় চাম্পু কাব্য বলে। কি বলে? চাম্পু কাব্য বলে। যে গদ্য পদ্য মিশ্রিত কবিতাকে সংস্কৃত ভাষায় চাম্পু কাব্য বলে। ছড়ার ছন্দ বলা হয় কোন ছন্দকে? সর্বিত ছন্দকে ছড়ার ছন্দ বলা হয়। প্রাচ্যের পণ্ডিতদের মতে সঞ্চারী ভাব কয়টি? সঞ্চারী ভাব 33টি। বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। জাত মহাকাব্য 4টি। জাত মহাকাব্য কয়টি? জাত মহাকাব্য 4টি। কি? রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডিসি ওসিডি এই 4টি কি জাত মহাকাব্য। তা যমক কি ধরনের অলঙ্কার? যমক একটি শব্দালঙ্কার। অলঙ্কার শব্দের আবিধানিক অর্থ আবরণ বা দূষণ। অলঙ্কার শব্দের আবিধানিক অর্থ আবরণ বা দূষণ। নাটিকা কাকে বলে? অপেক্ষাকৃত ছোট নাটককে নাটিকা বলে। কি বলে? নাটিকা বলে। তা কবিতা কল্পনা বিভিন্ন ভাব সম্পন্ন যখন রসময় ছন্দময় হয়ে কি বাণীবদ্ধ হয়ে তাকে কবিতা বলে। তাকে কি বলে? কবিতা বলে। যে কবিতা কল্পনা বিভিন্ন ভাব সম্পন্ন কল্পনার বিভিন্ন ভাবসম্পন্ন যখন রসময় ছন্দময় হয়ে বাণীবদ্ধ হয় তাকে কবিতা বলে। করুণ রসে স্থায়ী ভাব কি? শোকভাব। করুণ স্থায়ী ভাব। কতটি সঞ্চারী ভাব অস্তিত্ব আছে? 33টি সঞ্চারী ভাবের অস্তিত্ব রয়েছে। অর্থালঙ্কার কাকে বলে? যে অলঙ্কার একান্তভাবে বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দাবলী অর্থে আশ্রয় গ্রহণ করে সৃষ্টি হয় তাকে কি বলে? অর্থালঙ্কার বলে। অর্থালঙ্কার অন্বেষণা গ্রন্থটি কার লেখা? নরেন বিশ্বাসের লেখা। কার লেখা? নরেন বিশ্বাসের লেখা। যে অলঙ্কার অন্বেষণা গ্রন্থটি কার লেখা? নরেন বিশ্বাসের লেখা। তাই অনুপ্রাসটা কি? বর্ণ বা বর্ণগুচ্ছ যদি যুক্ত বা বিযুক্তভাবে বাক্য মধ্যে একাধিকবার ধ্বনিত হয় তাকে কি অনুপ্রাস বলে। তবে যে আমরা দেখব ছন্দ কাকে বলে? পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চিত হয়ে বাক্য শ্রুতিমধুর হয় এবং চিত্তে রসের সঞ্চার হয় তাকে কি ছন্দ বলে। তক্ষবিত ছন্দে বদ্যাক্ষর, এটা আরও একবার পড়েছি, বদ্যাক্ষর কয় মাত্রা হয়? প্রথমে বা আদিতে 1 মাত্রার, মধ্যে বা শেষে 2 মাত্রা হয়। স্বরাক্ষরিত ছন্দের প্রবর্তককে প্রবোধ চন্দ্র সেন। স্বরাক্ষরিত ছন্দের প্রবর্তককে প্রবোধ চন্দ্র সেন। স্তাবক কাকে বলে? সনেটের প্রবর্তককে ইতালি কবি পেত্রান। বলে কি? পেত্রাক্ত কি সনেটের প্রবর্তক ইতালি কবি কি? পেত্রাক্ত।
স্তাবক কাকে বলে? ভাবপূর্ণ চরণগুচ্ছকে স্তাবক বলে। ভাবপূর্ণ চরণগুচ্ছকে কি বলে? স্তাবক বলে। তারপরে সনেটের প্রবর্তককে ইতালির কবি পেত্রাক কি সনেটের প্রবর্তক। তারপরে দেখবো পত্র উপন্যাসের আদি রচয়িতাকে ইংরেজ লেখক রিচার্ডসন। দেখো তোমরা রিচার্ডসন হবে, ইংরেজ রিচার্ড নাটকের নাটকের কয়টি ঐক্য? দ্রুপদী ট্র্যাজেডিতে স্থানের ঐক্য, কালের ঐক্য, ঘটনার ঐক্য, তিনটে ঐক্য নিয়ে কি ঐক্য, সোজা কথা। তারপর আমরা দেখব হিস্টোরি অফ সাংস্কৃতিক পোয়েটস গ্রন্থের রচয়িতাকে ডক্টর সুশীল কুমার দে। সুশীল কুমার দে। তারপর দেখবো রসাত্মক কাব্যই মানে রসক বাক্যই কি কাব্য, এটা আমার পড়েছিলাম। এটি কার উক্তি? এটি ছিল আচার্য বিশ্বনাথ কবিরাজের উক্তি। সাহিত্য দর্পণ প্রণেতা আচার্য বিশ্বনাথ কবিরাজের উক্তি। বা বঙ্গোক্তি বাদে প্রবর্তক কাব্যতান্ত্রিক কুতন্ত। বক্রোক্তিবাদের প্রবর্তককে কাব্যতান্ত্রিক কুন্তক। তারপর বীর রসের স্থায়ী ভাব কি? বীর রসের স্থায়ী ভাব উৎসাহ ভাব। বীর রসের স্থায়ী ভাব কি? উৎসাহ ভাব। রসের উৎপাদন চারটি কি কি? স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চয়ী ভাব, ব্যভিচারী ভাব। রসের উপাদান কয়টি? চারটি। কি কি? স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চয়ী ভাব বা ব্যভিচার ভাব। তার স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সর্বদা একমাত্রার হয়। স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সর্বদা কি কয় মাত্রার হয়? স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সর্বদা কি একমাত্রা? কোন ছন্দে মানে বদ্ধাক্ষর সর্বদা একমাত্রা হয়? স্বরবৃত্ত ছন্দে। ভারত এক খ্যাত আপনার গুণে এটি কোন অলঙ্কার কি? আদ্যযমক অলঙ্কার উদাহরণ। আদ্যযমক অলঙ্কারের উদাহরণ। রূপক কোন ধরনের অলঙ্কার? রূপকের সাদৃশ্যমূলক অলঙ্কার। মালাপনা কি? যেখানে একটি মাত্র উপমেয়ের সাথে একাধিক উপমানের তুলনা করা হয় তাকে মালোপমা বলে। নাটককে সংস্কৃতি, এটা যা বুঝেছি যে সংস্কৃত কোন ধরনের নাটককে দৃশ্যকাব্য বলে। নাটককে সংস্কৃতি দৃশ্যকাব্য বলে। যে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার নাম কি? তার নাম ছিল সোনাত্তরী কাব্যের বর্ষাযাপন কবিতায় ধ্বনিবাদে শ্রেষ্ঠ পদক অভিনবগুপ্ত। ধ্বনিবাদে শ্রেষ্ঠ প্রবর্তককে অভিনবগুপ্ত। মহাকাব্য বীর রসায়ত্মক ও যুদ্ধকাব্য। মহাকাব্যগুলো কোন ধরনের হয়? মহাকাব্যগুলো বীর রসায়ত্মক ও যুদ্ধকাব্য। E.F. ফরেস্টারের মতে উপন্যাসের চরিত্র কয় ধরনের হয়? দুই ধরনের। সমতল চরিত্র, নিটল চরিত্র। কার মতে? E.M. ফরেস্টারের মতো উপন্যাসের চরিত্র কয় ধরনের? দুই ধরনের। সমতল চরিত্র, নিটল চরিত্র। সংস্কৃত নাটকে শুরু মঙ্গলাচরণ বা আশীর্বাদ থেকে। সংস্কৃত নাটকের শুরু হয় কি দিয়ে? সংস্কৃত শুরু হয় শুরু করা হয় তখন কি দিয়ে শুরু করা হয়? মঙ্গলাচরণ বা আশীর্বাদ। স্থায়ী ভাবটা কি? বিস্ময় থেকে কোন রস সৃষ্টি হয়? অদ্ভুত রসের। স্থায়ীভাবে বিস্ময়ন কি রসে? অদ্ভুত রসে সৃষ্টি হয়। স্থায়ী ভাব বিস্ময় ও কি রসে? অদ্ভুত রসের সৃষ্টি। কাব্যের আত্মার ঐতিহ্য। কাব্য কি? আত্মার ঐতিহ্য কথাটি কোন অলঙ্কারিকের? ক্ষেমেন্দ্র অলঙ্কার। বোসদেবের গ্রন্থের নাম কি? সরস্বতী। বোসদেবের গ্রন্থের নাম কি? সরস্বতী। গৈরিশ ছন্দের প্রবর্তককে গিরিশচন্দ্র ঘোষ। গিরু প্রতীতিমূলক অলঙ্কার কয় প্রকার? 5 প্রকার। কি? অপুস্তক প্রশংসা, তারপর কি অপুস্তক প্রশংসা একটা। তারপরে তোমার যে স্মরণ, তার ব্যাস প্রস্তুতি, স্বভাব ভক্তি, তারপরে ব্যাজোক্তি। অনুকরণবাদের প্রবর্তক বা প্রতিষ্ঠাতাকে গ্রিক দার্শনিক
প্লেটো। প্লেটো গ্রিক দার্শনিক, এটি কি অনুকরণবাদের প্রবর্তক প্রতিষ্ঠাতা, অনুকরণবাদের প্রবর্তক প্রতিষ্ঠাতাকে গ্রিক দার্শনিক প্লেটো। তারপর দেখবো পোয়েটিকাস মানে পোয়েটিকাস এর অধ্যায় কয়টি? অধ্যায় 2টি। পোয়েটিকাস এর অধ্যায় কয়টি? 2টি। তারপর দেখবো আর্টস পোয়েটিকা কোন ভাষায় লিখিত হয়? গ্রিক ভাষায় লিখিত হয়। কি? আর্টস পোয়েটিকা কোন ভাষায়? আর্টস পোয়েটিকা গ্রিক ভাষায় লিখিত হয়। তারপর দেখবো লঙ্গিনাসের সাহিত্য তত্ত্ব বিষয়ক বইটি সাধারণভাবে কি নামে পরিচিত হয়? ধ্রুপদী সাহিত্য তত্ত্ব। তার নোবেল শব্দটি ইতালি ভাষা থেকে এসেছে। নোবেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইতালি ভাষা থেকে এসেছে। তারপর আমরা দেখব এরিস্টটল উপন্যাসের প্লটকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন। এরিস্টটল এই উপন্যাসের প্লটকে কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। তার আমরা দেখব 8-6 পরায়ের ছাদ হয় পঙ্গটি কার রচিত? সত্যেন্দ্রনাথ দত্তের। 8-6 এটা কি একটা যে 8-6 এটা পয়ারের ছাদ পঙ্গটি কার রচয়িতা? সত্যেন্দ্রনাথ দত্তের রচয়িতা। ভারতীয় নাট্যদেবের আদিগুরু কে? আচার্য ভরত। আগে একবার পরিচয় প্রথমে যে ভারতীয় নাট্যদেবের আদিগুরু কে? আচার্য ভরত। যমক কোন ধরনের অলঙ্কার? যমক একটি শব্দালঙ্কার। গদ্য পদ্য মিশ্রিত কবিতাকে সংস্কৃত সাহিত্যে কি বলে? চম্পু কাব্য বলে। কি কাব্য বলে? চম্পু কাব্য। গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে কি বলে? চম্পু কাব্য বলা হয়। তা কোরাস কোন ধরনের সাহিত্য থাকে? নাটক ধরনের সাহিত্য থাকে। কোরাস কোন ধরনের সাহিত্যে থাকে? নাটক ধরনের সাহিত্যে থাকে। তা নাটক ধরনের সাহিত্য। তা আমরা দেখবো যে অস্তিত্ববাদের পুরোদা বলে খ্যাতকে জাপল শাস্ত্রে। অস্তিত্ববাদের পুরোদা বলে খ্যাতকে জাপল শাস্ত্রে। স্বরাক্ষরিক ছন্দের প্রণেতাকে? প্রবোধচন্দ্র সেন। স্বরাক্ষরিক ছন্দের প্রণেতা প্রবোধচন্দ্র সেন। প্রবন্ধ শব্দটি আবিধানিক অর্থ প্রকৃষ্ট রূপের বন্ধন। নাটকের নাটকের সময় কি? নাটকের সময় ওই ঘটনা ওই স্থান কি বলে? নাটকের তিয়ক্য বলে। অতুল চন্দ্রগুপ্তকে অলঙ্কার বিষয়ক গ্রন্থের নাম কি? কাব্য জিজ্ঞাসা। সৌন্দর্য অলঙ্কার কথাটি কার? কথাটি আচার্য বামনের। অলংকারিক আচার্য বামনের। স্নেহ মায়া ক্ষমতা থেকে মমতা থেকে কোন রসের উৎপত্তি হয়? শৃঙ্খল রসের। সিঙ্গার রসের। কি রসের? সিঙ্গার রসের উৎপত্তি হয়। কি রসের উৎপত্তি হয়? সিঙ্গার। স্নেহ মায়া মমতা থেকে কোন রসের উৎপত্তি হয়? সিঙ্গার রসের উৎপত্তি হয়। চরণ কাকে বলে? কবিতার একটি পঙ্গক্তি বা লাইনকে চরণ বলে। তারপর চেতনা প্রবাহ রীতির ইংরেজি প্রতিশব্দটা কি? স্টিয়াম অফ কনসিয়াসনেস। তারপর আমরা অক্ষরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর কি? অক্ষরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর কি হয়? আমরা জানি অক্ষরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর আদিতে বা প্রথমে 1 মাত্রা, শেষে কি 2 মাত্রা। তাই ক্লাইম্যাক্সটা কি? যে ভাব বা ভাষার উজ্জ্বলতর উৎকর্ষের নাম মানে ক্লাইম্যাক্স কি? ভাব বা ভাষার উজ্জ্বলতর। এটা কি হবে? উজ্জ্বলতর উৎকর্ষের নাম। তা স্বরবৃত্ত কোন ছন্দ? ছড়ার ছন্দ নামে পরিচিত। স্বরবৃত্ত ছন্দ নামে পরিচিত। তবে জাত মহাকাব্য কাকে বলে? পুরাণ ইতিহাস ঐতিহ্য থেকে কাহিনী নিয়ে রচিত মহাকাব্যকে জাত মহাকাব্য বলে। তবে বিশেষ কোনো তত্ত্ব বা ভাবকে উপেক্ষার জন্য কাল্পনিক কোনো কাহিনী, ঘটনা ও চরিত্র অবলম্বন করে যে নাটক বা রচিত হয় তাকে সাংকেতিক নাটক বলে।
সাংকেতিক নাটক বলে। তা রস কাকে বলে? যে স্বাদ আমরা আস্বাদ করি তাই রস। যে রস আমরা আস্বাদ করি তাই কি রস। যে রস যেমন যে স্বাদ আমরা আস্বাদ করি তাই রস। মূলত মানে এক কথায় আস্বাদি রস। তার মধ্যে অতিশক্তি একটি উদাহরণ। সাগরের যে অগ্নি থাকে কল্পনা সে নয় তা অচেতন কি বুঝেছি? অচেতন উপমেয়ে চেতন উপমান। অচেতন উপমেয়ে চেতন উপমান বা চেতন উপমেয়ে অচেতন উপমানের ব্যবহারে আরোপ করা হলে সমাশক্তি অলঙ্কার বলে। তাকে সমাশক্তি অলঙ্কার বলে। আনন্দবর্ধন একজন খ্যাতিমান অলঙ্কারিক। তার আমরা দেখব লেখকের নাম সহ ধ্বনিতত্ত্বের একটি গ্রন্থের নাম আবুল কালাম মঞ্জুর মোশাররফের আধুনিক ভাষাতত্ত্ব। তা বাচ্য কথা বা বলার যোগ্য। বাচ্য শব্দ অর্থ কি? বাচ্য শব্দ অর্থ কথা বা বলার যোগ্য। স্থাবক কাকে বলে আমরা পড়েছি যে ভাবপূর্ণ শব্দ হচ্ছে বলে। কতগুলো চরণ মিলে যখন একটি পূর্ণ ভাব বা বক্তব্য প্রকাশ করে তাকে স্থাবক বলে। কতগুলো চরণ মিলে যখন একটি পূর্ণ ভাব বা বক্তব্য প্রকাশ হয় তাকে স্থাবক বলে। কবি যে রস প্রতিপাদক করতে চান সেই অভিষ্ট রসের উপযোগিতাই হচ্ছে ঔচিত্য। আসলে তুমি এটা বুঝতে পেরেছো। গীতি কবিতা কাকে বলে? যে শ্রেণীর কবিতায় কবির হৃদয়ের অনুভূতি বা একান্ত ব্যক্তিগত কামনা বাসনা ও আনন্দ বেদনার প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ ও কম্পিত সুরে সঙ্গীত মুখর হয়ে অখণ্ড ভাব মূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে গীতি কবিতা বলে। তা বাংলা সাহিত্যের দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত। তার মধ্যে বীর রসের একটি উদাহরণ কি? বীর রসের একটি উদাহরণ নিপুত দলিল দলিয়া সময়ে জন্মভূমি রক্ষাহেতু কে ডরে মরিতে যে ডরে ভীরুষে কি মিরু শতধিক তারে এটা লিখেছেন কি মধুসূদন দত্ত। শর্ট ভিডিওর কারণে মানে তাড়াতাড়ি বলা হয়েছে, তো তোমরা যারা বুঝতে পারো না তাদের জন্য আমি অলরেডি মানে শর্ট ভিডিও ছাড়াও আরও ভিডিও করে ফেলেছি 5-6 মিনিট 7 মিনিট 10 মিনিটের। ওই ভিডিওগুলোতে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আজকে সবাই ভালো আছো। তো আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।